যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুট সফরে সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা হবে না। তবে যুক্তরাষ্ট্রের কাছে আর্থিক সাহায্য চাইবে বাংলাদেশ। নিজ কার্যালয়ে আজ একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ মাসের মাঝামাঝি সময়ে আবারও ঢাকা আসছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম সফর। ডোনাল্ড লু আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম, ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। ডোনাল্ড লুর এই সফরকে কেন্দ্র করে সেন্ট মার্টিন নিয়ে কোনো আলোচনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, সেন্ট মার্টিন নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান আগেই নিশ্চিত করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিন্তু এটা বলা হয়েছে না, এরকম কোনো কিছু নেই, আমরা কখনো এটা করিনি, আমার জানার মধ্যে নেই। ভারতের ভিসা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ভিসা নিয়ে ভারতের স্বার্থ আছে, তাই ভিসা চালুর বিষয়টি তাদের উপরও নির্ভর করে। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে, এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে, ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম নয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে। নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। তারপরে মিষ্টি খাওয়াবো আর তারপরে এটা সমস্ত